এই বছরটা পেরিয়ে যাক, পরের বছর থেকে আমার নতুন স্টার্টআপ শুরু করব, নতুন ব্যবসা শুরু করব, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, মন দিয়ে পড়াশোনা শুরু করব, সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করে নতুনভাবে জীবনটাকে শুরু করব, নতুন বছরে নতুন টাইম টেবিল তৈরি করব। তারপর ফাইনালি যখন নতুন বছর আসে তখনও আমরা অজুহাত দিতে ছাড়ি না। বছরের প্রথম দিনটা বন্ধুর সঙ্গে ঘুরে আসি, কাল থেকে শুরু করব, কাল ভালো খেলা আছে, পরশু থেকে শুরু করব, একটা দিন মিস করলাম তো আর কি হবে। আর এইভাবে সেই বছরটাও পেরিয়ে যায় একের পর এক অজুহাত দিতে দিতে। আমরা কেউ হয়তো সময়ের মালিক হতে পারবো না, কিন্তু আমরা সময়কে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। তুমি সবসময় অজুহাত দাও কাল করব, কাল কিছু করার অবস্থা তোমার নাও থাকতে পারে, তাই আজই শ্রেষ্ঠ সময় কিছু করার। যেসব ব্যক্তিরা সময়কে ভালোভাবে ব্যবহার করতে জানে তারাই সফল। প্রতিটি ব্যক্তি 24 ঘন্টা সময় পায়, কিন্তু সফলতা নির্ভর করে কে কেমনভাবে সময়কে ব্যবহার করছে তার উপর। অনেক ব্যক্তি বলে থাকেন টাইম ইজ মানি, কিন্তু কেউ কোনোদিন বলে না মানি ইজ টাইম। হারিয়ে যাওয়া টাকা হয়তো আমরা পুনরায় ইনকাম করতে পারবো, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফিরে পাবো না। যত দিন যাচ্ছে ততই আমাদের সমস্যা বেড়েই চলেছে, কিন্তু আমাদের সময় আস্তে আস্তে কমছে। এমন একদিন সময় আসবে যখন আমাদের হাজার সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা সমাধান করার মতো সময় হয়তো আমাদের কাছে থাকবে না। তাই সময় থাকতে সময়ের মূল্য বোঝার চেষ্টা করো। পরে যখন তুমি আফসোস করবে তখন হয়তো তোমার আর কিছু করার থাকবে না। তাই পরে আফসোস করার থেকে বর্তমান সময়টাকে নিজের মতো ব্যবহার করতে শেখো। আর তুমি যদি তোমার সময়কে নিজের মতো করে ব্যবহার করতে শিখে যাও, তাহলে সবকিছু তোমার পক্ষে থাকবে। রয় মোটিভেশনের সঙ্গে আমি শুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এমনই কিছু মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।